হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করতে চলেছি সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLSTর সম্পর্কিত একটি ভিডিও। তো তোমরা সকলেই জানো, আমি তোমরা দিয়েই সম্বোধন করছি। রেজাল্ট কিছু সাবজেক্টের বেরিয়ে গেছে এবং কিছু সাবজেক্ট এখনও বাকি আছে। যেসব সাবজেক্টের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের কাউন্সেলিং হবে, আর যাদের এখন রেজাল্ট বেরোয়নি তাদের রেজাল্ট বেরিয়ে কাউন্সেলিং হবে, এটাই নিয়ম। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের বলতে গেলে 18 মাসে বছর। আমরা সাধারণত জানি যে 12 মাসে বছর হয়, কিন্তু এদের 18 মাসও বছর হবে কি না সেই নিয়ে একটা মানে সন্দেহ আছে। তার কারণ হচ্ছে 18 মাস থেকে হয়তো কখন সেটা 36 মাসও হয়ে যেতে পারে বছরটা। তাই আজকে যারা এত কম সংখ্যক সিটে কম্পিটিশন করে চাকরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, তারা যেমন কাউন্সেলিং থেকে বঞ্চিত, আরও কিছু সাবজেক্টের রেজাল্ট বের হয়নি, তারাও কিন্তু অনেকটা দূরে আছে। তারা এখনও জানতেই পারেনি যে তারা আসলে পাশ করেছে কি না বা ফাইনাল মেরিটে উঠেছে কি না তাদের নাম। তাহলে একটা সামান্য রেজাল্ট, মানে কি বলবো, কিছু সংখ্যক প্রার্থী, হাজার হাজার, 5,000, 20,000, 25,000, 35,000 ভ্যাকেন্সি ছিল না, কিছু সংখ্যক ভ্যাকেন্সি ছিল। সেই ভ্যাকেন্সিতে যারা খুব পরিশ্রম করেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা সেই জায়গাতে পাস করেছে, বা এখন যারা রেজাল্ট বের হয়নি তারা পাস করবে বলে জানে। তাদের একটা আনুমানিক কাট অফ তারা নিজেরা, যেহেতু যখন মডেল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি বের করে দিয়েছিল তখন তারা বুঝতে পেরেছিল। তাহলে সেই কিছু কম সংখ্যক সিটের রেজাল্ট বের করতে মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি 3 বছর, 4 বছর, 5 বছর, 20 বছর লেগে যায়, তাহলে একজন চাকরি করবেই বা কতদিন? আর যে ছেলেটা বা যে মেয়েটা দীর্ঘদিন পরিশ্রম করে পাস করে বসে আছে, তাদের কাউন্সেলিং শুরু হয়নি আর কিছু রেজাল্ট বেরোয়নি, সেটা আমি আগেও বললাম, তাদের মনের অবস্থা এখন কীরকম সেটা আমার 2-4 জন বন্ধুর সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের উচিত খুব তাড়াতাড়ি এই প্রসেসটা অন্তত কমপ্লিট করে দেওয়া। তার কারণ হচ্ছে তারা জানে না একটা ছেলে বা একটা মেয়ে এই মুহূর্তে কীরকমভাবে অবস্থান করছে। তারা এগোতেও পারছে না, তারা পিছোতেও পারছে না, এমন জায়গাতে অবস্থান করছে যে মানে খুব তাদের অবস্থা খুবই খারাপ বলতে গেলে। তাদের তারা তারা একদিক থেকে কোনো জায়গাতে প্রিপারেশন নিতে পারছেন না। যেমন একজনের সাথে আমার পরিচয় আছে, ও মানে স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে, রেজাল্ট হয়ে মানে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে যাবে, মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, ফাইনাল অ্যান্সারই কিও হয়তো এসএসসি বের করে দেবে কিছু দিনের মধ্যে। তাহলে সেই বন্ধুটির এমন অবস্থা, সে স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে তার জন্য সে প্রিপারেশন চালাতে পারছে না। কিছুদিন আগে তার সাথে কথা হয়েছিল, তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে বিনীত অনুরোধ, আমরা যারা ইউটিউবে ভিডিও দিই তারা যারা ভিডিও করে মাদ্রাসা সার্ভিস কমিশনের হয়ে, মানে মাদ্রাসা কমিশনের যে পরীক্ষায় 7 SLST নিয়েছিল সেটার বিষয়ে তাদের কাছে তারা সবাই বলবে যে রেজাল্টটা বের করে প্রসেসটা কমপ্লিট করে দেন। তারপরে যদি সম্ভব হয় নতুন নোটিফিকেশান বের করুন, কারণ যেহেতু একটা প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে নতুন নোটিফিকেশান বের করা যাবে। যারা প্রিপারেশান নিচ্ছে, নতুন করে উদ্যমে পরীক্ষা দেবে, তারাও কিন্তু পরীক্ষায় বসার একটা সুযোগ পাবে, কারণ ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে পড়ে থেকে যাবে। সেহেতু পরীক্ষা নেওয়া যেতেই পারে, তবে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এই প্রসেস না কমপ্লিট হলে কিন্তু কিছুই হবে না। আশা করছি আজকে যেহেতু পশ্চিমবঙ্গের সব যেসব অফিসগুলো আছে সেই অফিসগুলো খুলে যাচ্ছে, দেখুন যাদের মেরিটে বেরিয়ে গেছে নাম, তারা অপেক্ষা করুন।
হয়তো আপনাদের সুখবর আসতে পারে, কারণ কাউন্সেলিংয়ের জন্য। আর যারা এখনও বসে আছেন, যাদের এখনও রেজাল্ট বেরোয়নি, আপনারা আশা করি বুঝতে পারছেন কি করতে হবে। সকলকেই বলছি কি করতে হবে বা কি করবেন আপনারা। আসলে আমরা সবাই যদি ঘরে বসে থাকি আশা করি ফলের নিয়ে, তাহলে কিন্তু সমস্যাই আছে, সমস্যা হতে পারে। তাই যাদের এখনও রেজাল্ট বেরোয়নি, আশা করি তারা কমিশনের অফিসে যেতে পারেন, যোগাযোগ করতে পারেন। তা কেন বেরোচ্ছে না? অনেকেই বলছেন রানিং বিএড ছিল, রানিং বিএড কেন থাকবে, সেটাও তো একটা কোশ্চেন। এইরকম অনেক কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো সমাধানও সম্ভব। কারণ সমস্যা যখন কোনো কিছু তৈরি করতে হয়, নতুন কিছু প্ল্যানিংয়ে যাওয়া হয়, তার সমস্যা হয় কিন্তু সমাধানও বেরিয়ে যায়। আশা করি এটাও সমাধান হয়ে যাবে। আপনারা আহ, সকলে সে বিষয়ে খোঁজখবর রাখুন, কারণ আপনাদের খুব কম সংখ্যক সিটের মধ্য দিয়ে আপনারা কিন্তু এই পরীক্ষাতে পাশ করেছেন। আপনাদের যে মেধা, সেই মেধাটা একটা অবশ্যই গুরুত্ব আছে। আপনারা চেষ্টা করুন রেজাল্ট বের করার, এবং যারা কাউন্সেলিং আছে কাউন্সেলিংয়ের জন্য দেখুন আজকে 8 তারিখ, আপনার স্কুল সব অফিস সব খুলে যাচ্ছে, স্কুল খুলছে না, অফিস টফিস সব খুলে যাচ্ছে যেগুলো, সেগুলো দেখুন। কিছু খবর পেলেও পেতে পারেন, যদি কোনো খবর পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা কৃতকার্য হতে পারেননি তাদেরকেও বলবো সামনের যে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রক্রিয়া আছে সেখানে তারা পার্টিসিপেট তো করবেনই, প্রিপারেশন নিতে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।